আরে বাবা রে বাবা, এক্সট্রা ইনফরমেশনের উপর ক্লাস হয়, ঠিক আছে, ভালো কথা। আবার লাইভ রিভিশন ব্যাচ হয়, বাবা এগুলো হয়, কোনো সমস্যা নাই, হয়। আমারও টাইম থাকলে আমিও করাইতাম এক্সট্রা ইনফরমেশনের উপর ক্লাস, আমার টাইম হয় না বলে আমি করাই না, সেটা আলাদা বিষয়। বাট সময় বুঝতে হবে তোরে বাবা, এখন ভর্তি পরীক্ষার 1 মাস বাকি, এখনও বসে বসে এক্সট্রা ইনফরমেশনের ক্লাস করবা, নাকি নিজে বইয়ে একটা বই ধইরা এক্সট্রা ইনফরমেশন পড়া শুরু করবা, বা যে কোনো একটা গাইড ধরে এক্সট্রা ইনফরমেশন শুরু করবা। যেমন আমার মেডিকেল অ্যানালাইসিস মেগা বুক আছে, সেখানে এক্সট্রা ইনফরমেশন করলে একটা আলাদা সাইট দেওয়া আছে যেখানে এক্সট্রা ইনফো দেওয়া আছে, ওইগুলো একটানে পড়া শুরু কর। এখন ক্লাস করার টাইম আছে? টাইম আছে? ক্লাস করবা 1 ঘন্টা, পড়বা 2 ঘন্টায়, হবে? হবে না তো, টাইম নাই। এগুলোতে না পড়ে নিজে পড়তে হবে। এখন তুমি যদি নিজে না পড়ো, সেলফ স্টাডি না করো, তুমি অবশ্যই অবশ্যই মেডিকেল ভর্তি পরীক্ষা খারাপ করবা, করবাই। কারণ মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নগুলো কীরকম হয় জানো? নিচের কোনটি সঠিক নয়, 4টা অপশান দিবে, এমন কনফিউজিং, এমন লম্বা লম্বা অপশান, তুমি যদি নিজে বই 5বার রিডিং না দাও, তুমি কোনোভাবেই 4টা অপশান থেকে সঠিক অপশানটা খুঁজে বের করতে তোমার হালুয়া টাইট হবে। তুমি কখনোই 10 সেকেন্ডের মধ্যে তুমি অ্যাটলিস্ট খুঁজে বের করতে পারবা।